থামছে না জেল পালানোর মতো অপরাধ, নিরাপত্তার জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, সকাতরে স্মরণ করছেন নড়াইলের সাধারণ মানুষ। পুঁজিবাজারে লোকসানি চিনি কলগুলোর শেয়ারের দাম বাড়ছে, কার সাজে কিনা সন্দেহ নিয়ন্ত্রক সংস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কারা হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন সাবেক কারা কর্মকর্তারা। এমন ঘটনায় ক্ষুব্ধ খোদ কারা কর্তৃপক্ষ। নানা ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে 2 ডজনেরও বেশি কর্মকর্তা, কারারক্ষী ও কয়েদিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও থামছে না জেল পালানোর মতো অপরাধ। দীপু শিকদারের রিপোর্টে বিস্তারিত। গত 6 আগস্ট গাজীপুরে কাশিমপুর কারাগার 2 থেকে আবু বকর সিদ্দিক নামের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নিখোঁজ হয়। এ নিয়ে শুরু হয় তোলপাড়। কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত 29 আগস্ট মিডফোর্ড হাসপাতাল থেকে মাদক মামলার আসামি মিন্টু পালিয়ে যায়। পরে অবশ্য হাতকড়া পড়া অবস্থায় তাকে বাবুবাজার এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিয়ে বারবার কথা বলার চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি কারা কর্তৃপক্ষের। যদিও ঢাকা কেন্দ্রীয় কারাগারের আসামি পালানো নিয়ে ফোনে দায়সারা কথা বলেন এই কর্মকর্তা। উত্তর নিয়ে এটা তো স্বাভাবিক, ঘটনা তো আসেই তো, কর্তৃপক্ষ এবং বিব্রত অবস্থা করতে হয়, আমাদের ভাবমূর্তির হয়। ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান জানান, দায়ীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডিয়ার সাথে কথা বলার ব্যাপারে আমাদের নতুন একটা সার্কুলার আমরা পেয়েছি, তো এটা অধিদপ্তর প্রধানের সঙ্গে কথা বলেন কাইন্ডলি। হেফাজত থেকে আসামি পালানোর ঘটনা একেবারে সুখকর নয় বলে মন্তব্য করলেন সাবেক এই কারা কর্মকর্তা। হঠাৎ করে কিন্তু 2টা ঘটনা খুব তাড়াতাড়ি ঘটলো এবং এটা ভালো লক্ষণ না। বন্দি পালানোর সুযোগটা পায় কখন? সুযোগটা তখনই পায় তার সঙ্গে যে সমস্ত উপস্থিত কারারক্ষী ডিউটিতে থাকে, তারা যখন নিজের দায়িত্ব ভুলে অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তখনই এই সুযোগটা হয়। জেল পালানো একটা বড় ধরনের অপরাধ। কারা কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক এই ডিআইজি প্রিজন্সের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সে সাথে সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। সোমবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের বন্ধু প্রণব মুখার্জি। নড়াইলের জামাইবাবু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোকে বিহ্বল শ্বশুরবাড়ির লোকজন। শোকাহত নড়াইলের সাধারণ মানুষও প্রণব মুখার্জির স্মৃতিচারণ করে তারা তার আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রণব মুখার্জির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন নড়াইলের মানুষ। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। চিত্রা নদীর পাড়ে এই গ্রাম, নাম তার ভদ্রবিলা। এই গ্রামের মেয়ে শুভ্রা, তার সাথে বিয়ে হয়েছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। 2013 সালের 5 মার্চ শুভ্রা মুখার্জিকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন প্রণব মুখার্জি। এটাই তার প্রথম এবং শেষ আশা। তবে সেই স্মৃতিগুলো আজও অম্লান স্বজনদের কাছে। প্রণব মুখার্জি আমার জামাইবাবু ছিলেন, উনি আমাদের এখানে এসেছিলেন। এখানে এসে তিনি পূজা অর্চনা করেন। আমরা অভিভাবককে হারালাম। প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির নামে ভারত সরকারের অর্থায়নে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ভারত মৈত্রী ছাত্রী হল নির্মিত হয়েছে। শহরতলি বাঁশভেটায় শুভ্রা মুখার্জি মেমোরিয়াল হাসপাতাল নির্মাণের কাজ শুরু হলেও এখন তা বন্ধ। এছাড়া শুভ্রার মামাবাড়ি তুলারামপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। ওনার নামের সাথে আমাদের নড়াইলের একটা আত্মিক সম্পর্ক আছে। প্রণব মুখার্জির সাথে বাংলাদেশ তথা নড়াইলের সম্পর্ক অত্যন্ত গভীর। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে যদি আমরা ভাবতে চাই,
প্রণব মুখার্জিকে বাদ দিয়ে আমরা কিছুই ভাবতে পারি না। 1943 সালে 17 সেপ্টেম্বর ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন শুভ্রা ঘোষ। তার শৈশব কেটেছে ভদ্রবিলা ও তুলারামপুর গ্রামের মামা বাড়িতে। 1955 সালে লেখাপড়া করতে কলকাতার আরেক মামার বাড়িতে যান তিনি। সেখানেই প্রণব শুভ্রার দেখা। একে অপরকে ভালোবেসে বিয়ে করেন তারা। 2015 সালের 18 আগস্ট 85 বছর বয়সে নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে মারা যান নড়াইলের মেয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা। সোমবার দিল্লির আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারালে মারা যান নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জি। বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রণব মুখার্জির অবদান স্মরণীয় হয়ে থাকবে বলছেন নড়াইলবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোকসানি কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সম্প্রতি 3 বিদেশি কোম্পানির একটি কনসোর্টিয়াম সরকারের সাথে যৌথ উদ্যোগে চিনিকল আধুনিকায়ন ও নতুন পণ্য উৎপাদনে আগ্রহ প্রকাশ করে। এরপর থেকেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে শেয়ারগুলো। তবে উদ্যোগটি লাভজনক হবে কিনা তার সম্ভাব্যতা যাচাই হয়নি এখনো। বেশিরভাগ শেয়ার নিয়ন্ত্রণে নিয়ে কোনো মহল কারসাজি করছে কিনা এমন সন্দেহ খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থারও। মেহেদী হাসানের রিপোর্ট। সরকারের চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের 17 প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া বাকি সবকটি লোকসানি। ব্যতিক্রম নয় পুঁজিবাজারে তালিকাভুক্ত জিল বাংলা ও শ্যামপুর সুগার মিলও। 1988 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত চিনিকল জিল বাংলা সুগার মিল সর্বশেষ লভ্যাংশ দিয়েছে 1990 সালে। এরপর টানা 29 বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো প্রকার লভ্যাংশ দিতে পারেনি। কোম্পানিটির 10 টাকা শেয়ারের দায় দেনা 608 টাকা, আর শেয়ার প্রতি লোকসান 103 টাকার উপরে। তারপরও শেয়ারটির দাম 200 টাকা ছাড়িয়েছে। মাত্র 1.5 মাসের ব্যবধানে বেড়েছে প্রায় 600%। 1996 সালে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলের অবস্থা আরও নাজুক। মাত্র 5 কোটি টাকা পরিশোধিত মূলধনের এ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি লোকসান 126 টাকা 29 পয়সা, শেয়ার প্রতি দায় দেনা 867 টাকা। তারপরও বাজারে শেয়ারটির দাম 70 টাকার বেশি, দাম বেড়েছে 200% উপরে। এদিকে দেশের চিনিকলগুলোর আধুনিকায়নে সম্প্রতি 3টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। সম্ভাব্যতা যাচাইয়ের ফলাফল ইতিবাচক হলেই কেবল বিদেশিরা বিনিয়োগে আসতে পারে বলে জানান শিল্পমন্ত্রী। জিল বাংলাকে তো সেখানে চলছে। হ্যাঁ, এটা আমাদের যেটা জাপানিজ ফিনান্সের সহ থাই, তাদের সাথে আমাদের আমরা গিয়েছি, সেখানে তাদের সাথে মোটামুটি একটা এমইও হয়েছে, তারা প্রপোজাল দিয়েছে। এটা ফাইনালাইজেশনের জন্য আমরা এখন কাজ করছি আমার মিনিস্ট্রি। তবে তালিকাভুক্ত চিনিকলগুলোর বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, চূড়ান্ত চুক্তির পর উদ্যোগটি বাস্তবায়ন হলেও কোম্পানিগুলো মুনাফায় আসতে বেশ কয়েক বছর লাগবে। এ অবস্থায় শেয়ারের এমন উল্লম্ফন সন্দেহজনক। ক্ষতি ইনফ্যাক্ট দেখা হচ্ছে। আমরা এই জিনিসটাকে আমাদের যে বিভাগ আছে সেই বিভাগ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করা হচ্ছে গত কিছুদিন ধরে, এবং সেটার প্রেক্ষাপট থেকে আমরা একটি চিঠিও পাঠিয়েছি যেই জিনিসগুলোকে উন্নয়ন করা হচ্ছে, আধুনিকায়ন করা হচ্ছে, নতুন নতুন চিন্তাভাবনা করা হচ্ছে, সেইগুলো যদি সঠিকভাবে হয় তখন অবশ্যই এগুলো মূল্য বৃদ্ধি পাবে, কিন্তু সেটা তো হঠাৎ করে হবে, এটা দীর্ঘ সময় ধরে হবে। এদিকে জিল বাংলা ও শ্যামপুর সুগার মিলের শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বিএসইসি। 20 কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বড়াই দোতেলি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত 1200 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। মঙ্গলবার সকাল 11টার দিকে বড়াইদ ইউনিয়ন পরিষদ চত্বরে 600 এবং পরে তিলি ইউনিয়ন পরিষদ চত্বরে আরও 600 পরিবারের হাতে চাল, ডাল, স্যালাইন সহ নিত্যপণ্য এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেওয়া হয়। এ সময় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সোলাইমান কবির, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, বড়াইদ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, তিলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুরসালিন বাবু উপস্থিত ছিলেন। জরাজীর্ণ বেড়িবাঁধের কারণে প্রতি বছরই ঝড় জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে সাতক্ষীরার উপকূলীয় এলাকা। তলিয়ে যাচ্ছে ঘের, ফসলি জমি ও বাড়িঘর, নিঃস্ব হচ্ছে লাখো মানুষ। সম্প্রতি জোয়ারের পানিতে আবারও তলিয়ে গেছে আশাশুনি ও শ্যামনগরের উপকূল এলাকা। তাই ত্রাণ নয়, বেঁচে থাকার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান।
কপোতক্ষ ও খোলপেটুয়া নদী দ্বারা বেষ্টিত সাতক্ষীরার উপকূলীয় এলাকা। ৬০ বছর আগে নির্মিত ৮০২ কিলোমিটার বেড়িবাঁধের ১.৫ শতাধিক পয়েন্ট ঝুঁকিপূর্ণ। ২০ বছর আগেই মেয়াদ শেষ হওয়ায় বেড়িবাঁধগুলো আয়লা, সিডর, ফণী, বুলবুল, আমপান সহ বিভিন্ন সময়ে সাইক্লোন, ঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আমপানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ২৩টি পয়েন্ট ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ৩ মাসেও কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় জোয়ার ভাটার খেলা থেকে মুক্তি পায়নি উপকূলবাসী। সম্প্রতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে অর্ধশতাধিক গ্রাম, ভেঙে গেছে রাস্তাঘাট, পানির তোড়ে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। অবর্ণনীয় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। নদী ভাঙন থেকে শুরু করে খাল উঠে উঠে সে সমস্ত পরিবারগুলো অসহায় হয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে তাদের বসবাসের জায়গা হয়েছে। সাতক্ষীরা শহর, জেলা শহরে, উপজেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা, সেই রাস্তাটি ভেঙে একেবারে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই আমাদের ভেড়িবাঁধ, আর আমরা দীর্ঘদিন ধরে ভোগ দিছি, যাতে খুব দ্রুতভাবে আমাদের এই রাস্তা ভেঙে হয় সেই দিয়ে একটু ব্যবস্থা করেন। তবে বরাবরের মতো এবারও বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। টেকসই বেড়িবাঁধ করার জন্য আমরা অলরেডি ডিপিপি প্রণয়ন করে আমাদের ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়েছি। এগুলা এখন কর্তৃক অনুমোদিত হয়ে এসে তারপর এটা স্থায়ীভাবে কাজ করলে পারে এই এলাকাগুলোর উপকূলবাসী এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ করা সম্ভব হবে। অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে সাতক্ষীরার মানচিত্র থেকে নিশ্চিহ্ন হবে প্রতাপনগর ও শিউলা ইউনিয়ন। রত্না জামান, ২১শে টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর জানিয়ে দিচ্ছে এক নজরে, দেখুন ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁয়ে মোবাইল নেটওয়ার্কের নতুন টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে এলাকাবাসী ও ক্যান্সার আক্রান্ত স্বজনদের মানববন্ধন। পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহী, ঝিনাইদহ, ঝালকাঠি, রংপুর, পাবনা সহ বিভিন্ন জেলায় পালিত হয়েছে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কুমিল্লার লাকসামের বিজরা বাজারে চুরি বৃদ্ধির প্রতিকার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন। প্রান্তিক পর্যায়ে সকল উন্নয়ন কাজে নারী জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী উন্নয়ন ফোরাম। পটুয়াখালীর বাউফল উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে 10টি সরকারি জলাশয়ে বিভিন্ন প্রজাতির ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত। করোনা প্রতিরোধে পথচারীর মাঝে মাস্ক বিতরণ করেছে মেহেরপুরের গাংনী পৌরসভা। ময়মনসিংহের ভালুকায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা মেজর আফসারের কবর জিয়ারত। জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা ও ঝালকাঠিতে আলোচনা সভা। নোয়াখালীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজসেবার চেক বিতরণ। সিরাজগঞ্জের চৌহালিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা। মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার, এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় নিরাপদ সবজি ও কৃষক বাজারের উদ্বোধন। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। শেষ করছে ২১এর দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। থামছে না জেল পালানোর মতো অপরাধ, নিরাপত্তার জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, সকাতরে স্মরণ করছেন নড়াইলের সাধারণ মানুষ। পুঁজিবাজারে লোকসানি, চিনি কলগুলোর শেয়ারের দাম বাড়ছে, কারসাজি কিনা সন্দেহ নিয়ন্ত্রক সংস্থার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21htv.com এর ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।